রাস্তার আশেপাশে এই ফুলটা এখন অনেক দেখা যাচ্ছে। এই ফুলটার নাম কি কেউ বলতে পারবে? এটাকে তো আমরা ঘেঁটু ফুল বলে থাকি, তোমরা কি বলে থাকো? এখন চারিপাশে যা ফুল ফুটছে, ফুলের গন্ধে চারপাশটা মাতোয়ারা হয়ে উঠছে, আর মনে হচ্ছে যেন বসন্ত দরজাগড়ায় চলে এসেছে। আজ হচ্ছে ফাল্গুন মাসের সংক্রান্তি, ঘেঁটু সংক্রান্তি। তো ঘেঁটু সংক্রান্তিতে গ্রাম বাংলার দিকে একটা প্রথা আছে, ঘেঁটু পুজো করা হয়। ঘেঁটু পুজো করার পর বাচ্চারা মানুষের দরজায় দরজায় গিয়ে ঘেঁটুর চাল আদায় করে আনে। আর বিশেষ এক কবিতা বলে বলেই সেই চালটাকে আদায় করা হয়। যেমন দেখো, আমাদের বাড়িতে এখন এরা এসেছে, আর এরকম মতো অনেক বাচ্চাই কিন্তু রাস্তাতে দেখতে পাবে, কারণ আমাদের এদিকে এই প্রথাটা আছে। আগে আমরাও ঘেঁটু গাইতে যেতাম। ঘেঁটু গাওয়ার পর যে চাল পয়সা আলু এসব পাওয়া যেত, সেগুলোকে বিক্রি করে নিজেদের মন পছন্দ রান্না করার জন্য আমরা জিনিসপত্র কিনে নিয়ে আসতাম। বেশিরভাগ লুচি, সুজি, আলু ভাজা, ঘুগনি এগুলোই বানানো হতো। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। আমি না এবার গেলাম, আমার ভাই বোনেরা গিয়েছিল, তো সেখান থেকে এসব কিছু বানানো হয়েছে। বললাম না, এক বিশেষ কবিতার দ্বারা চালটা আদায় করা হয়। সেই কবিতাটা যদি তোমরা শুনতে চাও, আমি তোমাদেরকে পিন কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, যাও সেটা চেক আউট করে আসো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে চ্যানেলটিকে